কাউকে সাহায্য করো লাভ ছাড়া, কারোর সাথে সম্পর্ক করো মতলব ছাড়া, হাসতে থাকো সেলফি ফটো তোলার মতো নয়, খুশিতে জীবন কাটাও অন্যকে না দেখিয়ে। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। 2025-এর প্রথম মাস জানুয়ারি, আর আজকের হচ্ছে প্রথম দিন 1 জানুয়ারি। প্রথম দিনেই বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কি দেবে সমস্তটা ডিটেলে জানাবো। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, আর থাকবে কিছু উপায় যেটা করলে সমস্ত মাসটা আপনাদের গ্রহরা পজিটিভ থাকবে। আপনি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এখানে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা, আর ডেসক্রিপশানে আপনাদের নাম্বার থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার লক্ষ্য থাকবে এখানে, তবেই আপনি প্র্যাকটিক্যালটা বুঝতে পারবেন। প্রথম ঘরে আপনাদের রাশি স্বামী শনি এবং তার সাথে শুক্র আছে, রাহু আছে দ্বিতীয়, বৃহস্পতি চতুর্থে, মঙ্গল আছে ষষ্ঠে, কেতু আছে অষ্টমে এবং বুধ দশমে, রবি আছে একাদশ ভাবে। দেখুন, একটা ক্লিয়ার করে দিতে হবে একটু, যে জন্মকুণ্ডলী আপনাদের পার্সোনাল একটা হরোস্কোপ আছে, তার উপরই নির্ভর করে। আর এই যে ব্রহ্মাণ্ডে যে প্রদক্ষিণ করছে গ্রহরা, সেটা কিন্তু গোচরের ওপর নির্ভর করে, তার উপরই মাসিক প্রেডিকশন দেওয়া হয়। গ্রহরা আপনাদের জীবনে কি প্রভাব দেবে, কি ভালো খারাপ, সেইটা পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসে। দেখুন, আপনাদের ভাগ্যপতি আছে শুক্র আছে শনির সাথে, সঞ্জীবনী যোগ সৃষ্টি করেছে। 28 জানুয়ারি শুক্র দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ, যেটা বৃহস্পতি নক্ষত্র, এই নক্ষত্রে থাকবে এবং উচ্চস্থ হয়ে যাবে। দ্বাদশ ঘরে শুক্র উচ্চস্থ হয়। জুন মাসের মধ্যে আপনারা কোনো লাক্সারি জিনিস কিনবেন, এবং না কোনো ছোটো মোটো জিনিস নয়, এগুলো তো আপনারা রোজায় কেনাকাটা করেন। কোনো বড় কিছু যেটা আপনি মনে করেছিলেন, বা কোনো মাঙ্গলিক কার্য, বিবাহ, কোনো হোম যজ্ঞ করা বাড়িতে, এগুলো কিন্তু অবশ্যই আপনি কিন্তু করবেন এই সময়ের মধ্যে। এটা দেখা যাচ্ছে কিন্তু শুক্রের মোমেন্টের ফলে শুক্র কিন্তু আপনার বিভিন্ন রাশিতে ঘুরবে, এবং এর ফলে কি দেখাবে, যে আপনাদের কোনো শুভ খবর আপনি পাবেন, বা বড় কিছু আপনি কেনাকাটা করে ফেলবেন, এবং কোথাও ভালো ইনভেস্ট করে ফেলতে পারেন, এটা দেখা যাচ্ছে। যেমন কোনো বড় প্রপার্টি আপনি ডিল করতে পারলেন, কিংবা আপনার কোনো বাড়ি ডেকোরেশন করলেন, আপনার ঘর কোনো ডেকোরেট ভালো করলেন, এই ধরনের কাজগুলো। বৃহস্পতি 14 মে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। বৃহস্পতি ধনভাব এবং লাভ ভাবের অধিপতি আছে কোথায়? চতুর্থ ভাবে। 14 মে এর মধ্যে গুরু আপনার ম্যানেজমেন্ট বাড়িয়ে দেবে, রেসপন্সিবিলিটি বৃদ্ধি করবে। কোনো শুভ গ্রহ যখন রাশি পরিবর্তন করে তখন কিছু ভালো দিয়ে যায়, আবার যখন নতুন রাশিতে প্রবেশ করবে তখনও কিন্তু কিছু ভালো দেবে। এটা শুরুতে এবং শেষের দিকে দেয়। জ্ঞান, অপরচুনিটি, সুনাম অর্জন করানো, চাকরিতে পরিবর্তন, ডিজিনেশন বৃদ্ধি, বা আপনাদের প্রমোশন বৃদ্ধি করে দেবে। কাজ বেশি হওয়ায় লাভও কিন্তু আপনাকে করাবে। বৃহস্পতি চতুর্থ ঘরে, বৃষভ রাশি, রোহিণী নক্ষত্রে আছে। রোহিণী আবার চন্দ্রের নক্ষত্র। 14 মের পর
পঞ্চম ঘরে ঘরে প্রবেশ যখন করবে তখন আবার মৃগশিরা নক্ষত্রে সে থাকবে। পঞ্চম ভাবে শিক্ষা, প্রেম এবং সন্তান দেখা হয় এই ঘর থেকে। তাহলে কি দেখা যাচ্ছে যে আপনার ভাবনা যেগুলো আপনি করতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, এই বছর কিন্তু অতি উত্তম সময়। রোহিণী চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র মন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। আর এই সময়টা কিন্তু এসে গেছে। পঞ্চম ভাবে গুরু যখন প্রবেশ করবে তখন একাদশ ভাবকে দেখবে, নবম ভাবকে দেখবে এবং আপনার প্রথম ভাবকে দেখবে। নিশ্চয়ই ভালো দেবে গুরু। গুরুর প্রবেশে ভাগ্য ভাবকে যখন দেখবে তখন আপনার লাভ ভাব নিশ্চয়ই আসবে। আর প্রথম ভাবকে যখন দেখবে তখন আপনি যে ভুলগুলো করেছিলেন সেগুলো আপনার ফিল হবে মনের মধ্যে যে আমি এটা করেছি, এটা শুধরে নেবো এবারে। নিজেকে ভালোর দিকে পরিবর্তন করতে দেখা যাবে। ধনভাবের প্রতি কোথায় আসছে না, পঞ্চম ভাব যেটা ত্রিকোণ এবং লাভ ভাবকে দেখছি এখান থেকে। ব্যবসায় উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে, সন্তান লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য বলছি। রাশি অধিপতি শনি রাশি থেকে বেরিয়ে যখন ধনভাবে প্রবেশ করবে তখন পূর্ব ভাদ্রপদ যেটা বৃহস্পতির নক্ষত্রে তখন কিন্তু শনি থাকবে এবং শনির 7.5 তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। রাশি হলো চন্দ্র, আপনাদের মন, চন্দ্র মানে মন, ভাবনা, কল্পনা, চিন্তা, আপনার প্রপার ডিসিশন যেগুলো আপনি নিতে পারছিলেন না, মনের দিক থেকে কমজোর, ভয় পাওয়া, এই কাজটা করতে পারবো কি পারবো না, এই যে একটা সংশয়, এইরকম ভাব, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, যা কিছু মনের মধ্যে যে সাথে যে রিলেটেড যে ব্যাপারগুলো আছে, যখনই রাশি থেকে শনি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে সেইগুলো আস্তে আস্তে কেটে গিয়ে রিল্যাক্স হয়ে যাবে। রাহু তো পরিবর্তনও আনবে, কিন্তু কিছুটা আপনার যে ফারাক পড়বে এর মধ্যে। রাহু প্রথম ঘরে প্রবেশ করবে, এর ফলে আপনাদের পার্টনারশিপ যে ব্যবসা সেটা কিন্তু তাড়াহুড়ো করবেন না, কারণ কেতু আবার সপ্তমভাবে প্রবেশ করবে। আপনাদের দাম্পত্য বা প্রেমের জীবনের একই জিনিস, সেটা খানিকটা কিন্তু সন্দেহ আনাবে। কেতু কারণ ছাড়াই আর্গুমেন্ট করিয়ে দেবে, কারণ কেতু হচ্ছে একটা ছায়া গ্রহ, রাহুও তাই। রাহু করাবে কি না স্মার্ট ওয়ার্ক, তেজ, চালাক, ধূর্ত। রাহু তো চন্দ্রে মানে আপনার রাশিতে প্রবেশ করছে, তাহলে এখানে মনে হচ্ছে যে এখানে আপনার এইগুলো করার জন্য রাহু কিন্তু ইন্ধন যোগাবে। রাশি স্বামী যখন দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখন আপনাদের পরিবারের সাথে আপনার ভীষণভাবে একটা তালমিল তৈরি করে দেবে এবং আপনি আপনার পরিবারের জন্য কিছু করবেন এবং তারা আপনাকে নিয়ে একটা প্রাউড ফিল করবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার দাঁতের ব্যথা, এটাও প্রবলেম আসবে, গলার প্রবলেম আসবে, আর এই থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে। আপনি পলিউশন থেকে বাঁচবেন, নয়তো আপনার চোখের প্রবলেম হয়ে যাবে, আর এর ফলে চশমাও কিন্তু লেগে যেতে পারে কারো কারো। তবে স্ট্রেট ফরওয়ার্ড কথা কিন্তু আপনি বলবেন না, কারণ এটা বাণীর ঘর। কথা শনি তৃতীয় চরণে ভালো ফল তো আপনাকে দেবে, কিন্তু পরিশ্রম অনেক করাবে। কিছু উপায় বলবো, যেটা আপনার প্রয়োজন সেটা হলো শনির বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন। শনিবার দিন সর্ষের তেল কিংবা তিল তেলের একটি প্রদীপ আপনি অবশ্যই জ্বালাবেন। বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস দিন,
শেয়ার করুন, নতুন বছরকে স্বাগত জানান। ধন্যবাদ।